আসসালামু আলাইকুম। কুমিল্লা সদর দক্ষিণ ভার্চুয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, প্রত্যাশাও করছি তাই। তো শিক্ষার্থীরা, স্কুল জীবনের কথা একটু মনে করো। যখন স্কুলে যেতে তখন কি হতো? সকালবেলা যখন রওনা দিতে স্কুলে, মা অথবা বাবা তোমাকে গাড়ি ভাড়া দিতেন, টিফিনের টাকা দিতেন। তুমি ধরে নাও সেখান থেকে কিছু টাকা তুমি জমিয়ে রাখলে, কিছু কিছু করে সঞ্চয় করলে, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম করে রাখলে, এবং কয়েক মাস পরে দেখলে টাকাটা মিলে 500 টাকার মতো হলো। তো এই 500 টাকা তুমি কি করবে? তোমার মনে হলো যে বড়রা যেরকম ব্যাংকে টাকা জমা রাখে আমিও সেরকম রাখবো। তুমি ব্যাংকে টাকাটা জমা রাখলে। তাহলে এই যে ব্যাংকে টাকাটা জমা রাখলে, সেটাকে আমরা গণিতের ভাষায় বলি আসল। আচ্ছা, তাহলে তোমার আসল কত? আসল হচ্ছে 500 টাকা। এই টাকাটা তুমি ব্যাংকে জমা রাখলে। তুমি টাকাটা 2 বছর সময়ের জন্য রাখলে, তাহলে সময়কাল হচ্ছে 2 বছর। তাহলে যে সময়ের জন্য তুমি টাকা রাখলে সেটা হচ্ছে সময়কাল। তাহলে আসল হচ্ছে 500 টাকা, তুমি 2 বছরের জন্য টাকাটা রেখেছো, এটা হচ্ছে তোমার সময়কাল। এবার 2 বছর পরে তোমার মনে হলো যে আমি টাকাটা ব্যাংক থেকে উঠিয়ে ফেলে একটা কাজে লাগাবো। যখন ব্যাংক থেকে তুমি টাকাটা আনতে গেলে, তখন তোমাকে দিল, তুমি ব্যাংকে রেখেছো 500 টাকা, কিন্তু 2 বছর পর ব্যাংক তোমাকে ফেরত দিল 600 টাকা। তাহলে এখানে যে 100 টাকা বেশি দিল, তুমি রেখেছো 500 টাকা, কিন্তু তোমাকে ফেরত দিল 600 টাকা। তাহলে এখানে এই যে বাড়তি 100 টাকা, এই বাড়তি 100 টাকা হচ্ছে মুনাফা। তাহলে এখানে মুনাফা হলো 100 টাকা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে তুমি প্রথমে যেই টাকাটা রেখেছিলে, এবং এই মুনাফাটা আসে কোত্থেকে, বা ব্যাংক কিভাবে তোমাকে এই টাকাটা দিচ্ছে, মুনাফাটা দিচ্ছে, সেটা হচ্ছে যে যখন কোনো আমানতকারী, মানে যারা টাকা জমা রাখে তাদেরকে বলা হয় আমানতকারী। তো যখন কোনো আমানতকারী ব্যাংকে টাকা জমা রাখে, তখন ব্যাংক কি করে, গৃহ নির্মাণ, ব্যবসা, এরকম নানা রকম কাজে মানুষকে টাকা ঋণ দেয়। তো সেখান থেকে তারা কিছুটা মুনাফা নেয়, সেই মুনাফা থেকে কিছু টাকা তোমাকে দেয়। তাহলে এটাই হচ্ছে তোমার মুনাফা। তারপরে হচ্ছে যে সরল মুনাফা কি জিনিস, যে প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় তাকে বলা হয় সরল মুনাফা, বা শুধু মুনাফাও কিন্তু আমরা বলে থাকি। যেমন এখানে 500 টাকা জমা রেখেছো, 600 টাকা দিয়েছে, মানে এখানে এদের কিন্তু মুনাফার একটা নির্দিষ্ট হার আছে। তো ব্যাংকের মুনাফার হারটা কত ছিল, যে তোমাকে 2 বছর পরে 100 টাকা দিল, ব্যাংকের মুনাফার হার ছিল শতকরা 10%, মানে 10% ছিল, শতকরা 10 ভাগ বা 10% ছিল মুনাফার হার। মানে 100 টাকায় 1 বছরে মুনাফা দেয় 10 টাকা। তাহলে 500 টাকায় 1 বছরে মুনাফা দিবে 50 টাকা। তার মানে তোমাকে প্রথম বছরে 50 টাকা মুনাফা দিয়েছে, দ্বিতীয় বছরেও কি করলো, এই 500 টাকা ধরে কিন্তু আবার 50 টাকা মুনাফা দিয়েছে। তাহলে প্রথম বছরে তোমার 500 টাকার মুনাফা হচ্ছে 50 টাকা, দ্বিতীয় বছরও 500 টাকার মুনাফা 50 টাকা। তোমার মূলধন কিন্তু ঠিকই রয়ে গেল। প্রথম বছরে 500 টাকার মুনাফা 50 টাকা, দ্বিতীয় বছরও 500 টাকার মুনাফা 50 টাকা। তাহলে প্রথম বছরের 50, দ্বিতীয় বছরের 50 মিলে হলো 100 টাকা। তাহলে মুনাফার হার, একটা ব্যাংক যে হারে মুনাফা দেয় সেটা হচ্ছে মুনাফার হার। আর এখানে প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দেওয়া হয় সেটা হচ্ছে, সেটাকে আমরা বলি সরল মুনাফা বা
মুনাফা। তাহলে আজকে আমরা কি বলবো? আজকে আমরা বলবো মুনাফা সম্পর্কে। এবং অনুশীলনী 2.1-এর এখানে মুনাফা সম্পর্কিত যে সমস্যাগুলি আছে আজকে আমরা সেগুলি নিয়ে আলোচনা করব। তো এখানে শিক্ষার্থীরা তোমরা এর মধ্যে জেনে গেছো যে আমরা কি কি বলেছি, আসল বা মূলধন বলেছি, মুনাফার হার বলেছি, মুনাফা এবং সময়কাল বলেছি। তো এগুলি একটা সূত্রের সাহায্যে প্রকাশ করা যায়। সূত্রটা কি কি? সূত্রটা হচ্ছে, প্রথম সূত্র হচ্ছে I ইকুয়াল টু পি আর এন। এখানে আই দ্বারা আমরা কি বুঝি? আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন বা আসল, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। এই একটা সূত্র আমরা এখানে ব্যবহার করব। আর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে এ ইকুয়াল টু পি এক যোগ আর এন। মানে এখানে এ হচ্ছে মুনাফা আসল, এ হচ্ছে মুনাফা আসল, তাহলে এখানে এই সূত্রটা কিভাবে আসে? আমরা জানি কি, মুনাফা আসল মানে হচ্ছে আসল যোগ মুনাফা। তাহলে আমরা যদি বলি যে এ ইকুয়াল টু হচ্ছে আসল যোগ মুনাফা, এ মানে হচ্ছে কিন্তু মুনাফা আসল, কেমন? তাহলে আসল হচ্ছে আমাদের, আসল বা মূলধনকে আমরা ধরি পি, আর মুনাফাকে আমরা ধরি পি আর এন। তাহলে এখান থেকে যদি আমরা পি কমন নিই, তাহলে এখানে পি থেকে পি কমন নিলে থাকবে 1 যোগ এখান থেকে পি গেলে আর থাকবে আর এন। তাহলে আমরা মুনাফা আসলকে সূত্র লিখি যে মুনাফা আসল এ ইকুয়াল টু পি 1 যোগ আর এন। তো এই সূত্রগুলি দিয়ে আজকে আমরা মূলত আমাদের সমস্যাগুলির সমাধান করব। তো শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের 2.1-এর 8 নম্বর সমস্যা। তো 8 নম্বর সমস্যাটা কি? 8 নম্বর সমস্যা হচ্ছে একটি 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা 18 পৃষ্ঠায় 2.1-এর 8 নম্বর প্রশ্নটা একবার দেখো। এই প্রশ্নটার কিন্তু দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। আগে আমরা এই অংশটা সমাধান করব, তারপরে আমরা দ্বিতীয় অংশে যাব। তাহলে এখানে 6,500 টাকা হচ্ছে আমাদের মূলধন বা আসল। তো আমরা একটু লিখি আমাদের কি কি দেওয়া আছে তথ্যগুলি। দেওয়া আছে মূলধন পি ইকুয়াল টু 6,500 টাকা। তারপরে হচ্ছে সময় 4 বছর দেওয়া আছে, তাহলে সময় এন ইকুয়াল টু 4 বছর। আর মুনাফা আসল দেওয়া আছে, এখান থেকে আমরা মুনাফাটা বের করে ফেলি। তাহলে মুনাফা আই ইকুয়াল টু, মুনাফাকে আমরা প্রকাশ করি আই দিয়ে, আই ইকুয়াল টু হচ্ছে মুনাফা আসল বিয়োগ আসল।
মূলধন বা আসল একই কথা। তাহলে এখানে মুনাফা আসল দেওয়া ছিল 8,840 টাকা। 8,840 বিয়োগ আসল হচ্ছে 6,500। এটা লিখতে হয় না, কিন্তু তোমরা যাতে বুঝো এই কারণে আমি এটা লিখলাম। তো বিয়োগ করলে হয় এখানে, আমরা একটু ক্যালকুলেটরে দেখি বিয়োগটা কত হয়। 8,840 বিয়োগ হচ্ছে 6,500, 2,340 টাকা। 2,340 টাকা হচ্ছে আমাদের মুনাফা। আচ্ছা, তো আমরা যে সূত্রের কথা বলেছিলাম যে I ইকুয়াল টু পি আর এন, তাহলে আমাদের কোনটা দেওয়া নাই? আমাদের পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে আমাদের দেওয়া নাই মুনাফার হার। এবং এখানে প্রশ্নেও কিন্তু বলা আছে যে হার মুনাফা, তার মানে আমাদের মুনাফার হার বের করতে হবে। তাহলে আমরা লিখবো কি, যে মুনাফার হার আর ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। তো আমরা সূত্রটা যেটা লিখেছিলাম যে I ইকুয়াল টু পি আর এন, তাহলে আমরা আর এর মান যদি বের করি তাহলে আর ইকুয়াল টু হবে I বাই পি এন। কেমন? তাহলে আমরা এটা একটু লিখি, যে আমরা জানি আর ইকুয়াল টু I বাই পি এন। আচ্ছা, এবার আমরা একটু মানটা বসিয়ে দেই। এই অংশটা আমরা মুছে দিই, মুছে দিয়ে আমরা এই পাশে মানটা বসাই। তাহলে বা আর ইকুয়াল টু, এখানে আই এর মান হচ্ছে 2,340, পি এর মান হচ্ছে 6,500 গুণ এন হচ্ছে 4। আমরা আই এর মান বসালাম, পি এর মান বসালাম, এন এর মান বসালাম। এবারে দেখো, যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, মুনাফার হার কিন্তু শতকরায় প্রকাশ করতে হয়, এবং শতকরায় যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, আবার লিখতে হবে গুণ 100 ভাগের 1। তাহলে আমরা এখানে 2,340 গুণ 100 দিলাম, এখানে 6,500 গুণ 4। আমরা এই 100টা বেশি আনলাম, সেই কারণে গুণ হবে এখানে 100 ভাগের 1। মানে যখনই আমাদের মুনাফার হার বের করতে বলে তখনই কিন্তু আমরা 100 গুণ 100 ভাগের 1 লিখবো, কারণ 100 100 কাটা গেলে কিন্তু আমাদের আবার এই সংখ্যাটাই থাকবে, আর এখানে 100 ভাগের 1 মানে হচ্ছে শতকরা, সেজন্য। তো আমরা একটু কাটাকাটি করি। এখানে আমরা যদি 100 দিয়ে 6,500 কে কাটি তাহলে হবে 65। এবার 2,340 এখানে যদি 2,365 দিয়ে 2,340 কে যদি আমরা 65 দিয়ে কাটি তাহলে হবে 36। আর 4 দিয়ে যখন আমরা 36 কে কাটবো, 4 9 36, তাহলে হচ্ছে কি 9 গুণ 100 ভাগের 1 মানে হচ্ছে 9%। তাহলে মুনাফার হার আমরা পেলাম 9%। এবার যদি আমরা দ্বিতীয় অংশে আসি, আমাদের দ্বিতীয় অংশ হচ্ছে ওই একই হার মুনাফায়, তার মানে হচ্ছে এই 9% হারে কত টাকা, 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমরা দ্বিতীয় অংশটা করার জন্য এ পাশের অংশটা মুছে দেই। তাহলে আমরা এখন আমাদের কি কি তথ্যগুলি দেওয়া আছে সেগুলি আমরা একটু লিখি, যে মুনাফার হার
আর ইকুয়াল টু 9% বা 100/9। তারপরে হচ্ছে সময় n ইকুয়াল টু 4 বছর। আর মুনাফা আসল আসলকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এ ইকুয়াল টু হচ্ছে 10,200 টাকা। তাহলে আমাদের বের করতে হবে, আমাদের সূত্রটা ছিল এ পি এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 যোগ আর এন। তাহলে আমাদের আমরা এ এর মান পেলাম, এন আছে আর আছে, তাহলে আমাদের বের করতে হবে পি এর মান। তাহলে আসল পি ইকুয়াল টু কত? আমরা এখানে মূলধনও লিখতে পারি, যেহেতু এখানে কত টাকা বলছে আমরা আসল বা মূলধন দুইভাবে লিখতে পারি। তাহলে এবার আমরা লিখবো যে আমরা জানি এ ইকুয়াল টু পি 1 যোগ আর এন, বা আমরা যদি মান বসিয়ে দিই এর মান হচ্ছে 10,200 ইকুয়াল টু পি এর মান আমরা জানি না, 1 যোগ আর হচ্ছে 100/9 আর এন এর মান হচ্ছে 4। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করে দিই, 4 25 100 বা 10,200 ইকুয়াল টু পি 1 যোগ 25/9। এবার আমরা এই পাশের অংশটা মুছে দিই। বা 10,200 ইকুয়াল টু পি ঠিক রইলো। এখানে আমরা একটু লসাগু করে দিই, লসাগু হবে 25। তাহলে এখানে যেহেতু 1 আছে তাহলে আমরা যেহেতু এটার নিচে আমরা 1 থাকলে তাহলে 1 দিয়ে ভাগ করলে 25 হবে, তাহলে 25 দিয়ে আবার 1 গুণ করলে 25, তাহলে 25 যোগ 9 বা 10,200 ইকুয়াল টু পি গুণ হবে এখানে 25/34। বা আমরা যদি কোনাকুনি গুণ করি, পি যেহেতু উপরে রাশি পি এর সাথে 34 হবে, তাহলে আমরা লিখতে পারি 34 পি ইকুয়াল টু 10,200 গুণ 25, বা পি ইকুয়াল টু এখানে নিচে 34 হবে, উপরে 10,200 গুণ 25। আচ্ছা, এবার যদি আমরা ভাগ করি 10,200 দিয়ে যদি এখানে আমরা করতে যাই, তাহলে 10,200 ভাগ 34 ইকুয়াল টু হচ্ছে 300। তাহলে কাটাকাটি করলে হলো 300, সুতরাং পি ইকুয়াল টু 3 25 75 7,500। তাহলে আমরা কি লিখবো যে সুতরাং আসল 7,500 টাকা এবং এটাই উত্তর। আমরা আসলের জায়গায় মূলধনও লিখতে পারি, মূলধন এবং আসল একই কথা, কেমন? আচ্ছা, তো শিক্ষার্থীরা আমি আরেকটা কথা বলে রাখি যে এই সমস্যার সমাধানগুলি চাই লৈখিক নিয়মে করা যায়, আবার সূত্রের সাহায্যেও করা যায়। তো যেহেতু সূত্রগুলি সহজ, এই কারণে আমরা চেষ্টা করব সূত্রের সাহায্যে সমাধান করার জন্য। তো এরপরে আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে 9 নম্বর।
আচ্ছা, 9 নম্বর সমস্যাটা কি? সেটা হচ্ছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা শিক্ষার্থীরা একটু দেখো আমাদের কি কি তথ্য দেওয়া আছে এখানে। 4 বছর হচ্ছে সময়, এন 4,760 টাকা মুনাফা, তার মানে মুনাফা আই ইকুয়াল টু 4,760 টাকা। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা, তার মানে মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 8.50%, যেটাকে আমরা 100 ভাগের দিয়ে লিখি। তাহলে আমাদের বের করতে হবে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তার মানে তার আসল টাকা কত, মূলধন বা আসল কত। তো কি কি তথ্যগুলি দেওয়া আছে সেটা আগে আমরা লিখে ফেলি। 9 নম্বর দেওয়া আছে এখানে, আমরা প্রথমে 4 বছর দেওয়া আছে, তাহলে আমরা লিখি সময় n ইকুয়াল টু 4 বছর। তারপরে দেওয়া আছে মুনাফা, মুনাফা আই ইকুয়াল টু 4,760 টাকা। মুনাফার হার আর ইকুয়াল টু 8.50%, বা এটাকে আমরা লিখি 100 ভাগের 8.50। আর যেহেতু বলছে এখানে কত টাকা জমা রেখেছিলেন, তাহলে আসল কত টাকা আমরা এটা বের করব। তাহলে মনে করি আসল, এটা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি আসল ইকুয়াল টু কত। যেহেতু আমরা সূত্র দিয়ে করব এই কারণে আমরা এভাবে লিখে ফেলি। তাহলে আমাদের বের করতে হবে আসল পি ইকুয়াল টু কত। আচ্ছা এবার আমরা সূত্রটা লিখে ফেলি। যে আমরা জানি, আমরা যেটা আগে বলেছিলাম যে আমরা সূত্রটা জানি কি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে পি ইকুয়াল টু কি হবে, আই বাই আর এন হবে। আচ্ছা তাহলে এখানে আমরা লিখি যে আমরা জানি পি ইকুয়াল টু আই বাই আর এন। তাহলে এখানে আই এর মান হচ্ছে 4,760, আর এর মান হচ্ছে 100 ভাগের 8.50। 100 ভাগের 8.50 গুণ, এখানে সময় হচ্ছে 4। তাহলে এখানে আমরা যেহেতু আসল বের করব, আমরা টাকা লিখে ফেলতে পারি এখানে। বাকি অংশটা আমরা এখানে দেখি 4,760, এখানে 8.50 আমরা 4 দিয়ে গুণ করে ফেলি। এখানে কাটাকাটিও করতে পারি, তো আমরা কাটাকাটি না করে এখানে একটু গুণ করে ফেলি। যে 8.50 যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হয়, 8.50 গুণ 4 34। তাহলে যেহেতু আমাদের এটা একটা জটিল ভগ্নাংশ, এই কারণে আমরা এইভাবে লিখি 34, নিচে হচ্ছে 100। তাহলে 4,760 গুণ নিচে 34, উপরে হবে 100। এখানে আমরা টাকাগুলি লিখে রাখি, এখানে ডট দিয়ে যাই আমরা। তাহলে এবার 4,760 কে যদি আমরা 4,760 এটাকে আমরা 34 দিয়ে ভাগ করি, 4,760 ভাগ হচ্ছে 34, 140। তাহলে এখানে কাটাকাটি করলে হবে 140। তাহলে 140-এর সাথে 100 গুণ করলে 14,000 টাকা, এটা হচ্ছে উত্তর। তাহলে আমাদের মূলধন বা আসল হচ্ছে 14,000 টাকা। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করেছো যে যদি আমরা সূত্রে করি তাহলে আমরা খুব সহজে করে ফেলতে পারি। কেমন? সেজন্য কি করতে হবে, সূত্রগুলি মনে রাখতে হবে, এবং মানে সূত্রের যে বিষয়গুলি যেমন পি আর এন এ কোনটা দিয়ে কি বোঝায় এটা অবশ্যই মনে রাখতে হবে। কেমন?
তো এবারে আমরা পরের সমস্যায় যাব। 11 নম্বর সমস্যা। আচ্ছা, 11 নম্বর সমস্যাটা কি? বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, 11 নম্বরটার কিন্তু দুইটা অংশ। তো দুইটা অংশ হলে কি করবো? আগে আমরা প্রথম অংশের কাজ শেষ করব, পরে আমরা দ্বিতীয় অংশে যাব। তাহলে 11 নম্বরে আমাদের প্রথম অংশে কি কি দেওয়া আছে? প্রথম অংশে দেওয়া আছে বার্ষিক শতকরা 6 টাকা, তার মানে মুনাফার হার। মুনাফার হার আর ইকুয়াল টু 6% বা 100/6। 500 টাকার 4 বছরের মুনাফা, তাহলে আসল পি ইকুয়াল টু 500 টাকা। যেহেতু 500 টাকার 4 বছরের মুনাফা বলা আছে, এখানে 500 টাকাটা হচ্ছে এখানে আসল বা মূলধন। 6 তারপরে হচ্ছে 4 বছরের মুনাফা যেহেতু, তাহলে সময় n ইকুয়াল টু 4 বছর। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বের করতে হবে? 4 বছরের মুনাফা যত হয়, তার মানে আমাদের মুনাফা কত এটা বের করতে হবে। তাহলে আমরা বের করব কি? মুনাফা আই ইকুয়াল টু কত? তো আমরা তো জানি মুনাফা আই ইকুয়াল টু সূত্র, এটা সূত্রটা কি? আই ইকুয়াল টু হচ্ছে পি আর এন। তাহলে আমরা লিখবো যে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। এবার আমরা মানগুলি বসিয়ে দিই। পি এর মান হচ্ছে 500 গুণ, আর এর মান হচ্ছে 100/6 গুণ এন এর মান হচ্ছে 4। তাহলে এখানে আমরা টাকা লিখে দিই। 100 দিয়ে 500 কে কাটলে হবে 5। তাহলে গুণ করলে কত হয়? 5 6 30, 30 কে 4 দিয়ে গুণ করলে 120 টাকা। তাহলে আমরা প্রথম অংশটা করে ফেললাম। এবার দ্বিতীয় অংশ, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো যেহেতু এখানে 2 বছর 6 মাস, এটা কিন্তু তোমরা আগে শিখে এসেছো কিভাবে আমরা বছর মাসকে বছরে প্রকাশ করতে পারি। তো আমরা একটা বছরে প্রকাশ করি। আগে 2 বছর 6 মাসকে, যে 2 বছর 6 মাস ইকুয়াল টু হচ্ছে 2 যোগ 12/6, এখানে বছর হবে। কেন বলো তো? কারণ আমরা জানি কি 12 মাসে হচ্ছে 1 বছর, এই কারণে 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়ে যাবে। তাহলে কাটাকাটি যদি আমরা করি, 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 2 যোগ 2/1 বছর। তাহলে এখানে 2 যোগ, এখানে আমরা যদি 1 কে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 0.5। তাহলে 2.5 2.5 বছর। আমরা বছরকে 2 বছর 6 মাসকে বছরে প্রকাশ করলাম। কেমন? আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এন। তাহলে সময় এন ইকুয়াল টু 2.5 বছর। তারপরে আছে বার্ষিক শতকরা 5 টাকা। তাহলে মুনাফার হার, এখানে আমরা একটু আবার লিখে দিই যে আবার, তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 5 টাকা হার মুনাফা, তাহলে 5% বা 100/5
আর হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা কত টাকার, মানে এখানে আসল বের করতে হবে। 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, মানে হচ্ছে আমাদের এই আগের যে মুনাফাটা ছিল এই 120 টাকা হবে। কেমন? তাহলে এখানে আমরা লিখবো যে মুনাফা আই ইকুয়াল টু 120 টাকা। তাহলে আমাদের বের করতে হবে আসল পি ইকুয়াল টু কত, যেহেতু এখানে কত টাকা বলা আছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা উঠিয়ে ফেলেছো। আমি এখান থেকে যে অংশটা আসবে আমি এই অংশটা এখানে করে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখব যে পি ইকুয়াল টু, আমরা জানি পি ইকুয়াল টু আই বাই কি হবে আর এন, কারণ আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, তাহলে পি ইকুয়াল টু হবে আই বাই আর এন। আমরা মানগুলি বসিয়ে দিই। আমাদের আই এর মান হচ্ছে 120, তারপরে হচ্ছে আর এর মান হচ্ছে 100/5 গুণ এন এর মান হচ্ছে 2.5। এখানে আমরা টাকা লিখে দিব যেহেতু আমরা আসল বের করব। তাহলে এখানে 120, ঠিক আছে, এখানে আমরা 2.5 কে আবার আমরা 5 দিয়ে গুণ করে দিব, যেহেতু আমরা আগেই বলছি যে আমরা যেহেতু জটিল ভগ্নাংশ যখন করব তখনই কিন্তু আমরা গুণ করে দিব। 12.5। তাহলে 5 কে 2.5 দিয়ে গুণ করলে হবে 12.5, নিচে 100, এখানে টাকা রয়ে গেল। তাহলে 120 গুণ এখানে 12.5, উপরে হচ্ছে 100 টাকা। আমরা একটু দশমিকটা উঠিয়ে ফেলি, তাহলে 125 হবে, এখানে উপরে হবে 120 গুণ 100 গুণ, এখানে দশমিক উঠানোর নিয়ম তোমরা জানো, দশমিকের পরিবর্তে আমরা 1 লিখবো, দশমিকের পরে 1 ঘর আছে, একটা শূন্য টাকা। কেমন? এবার আমরা কাটাকাটি করি। যদি 25 দিয়ে কাটি আমরা, 4 25-এ 100, 5 25-এ 125, 5 দিয়ে যদি 10-এর কাটি 2, তাহলে কত হলো? 4 দোকানে 8, 8 12 96, 960 টাকা। এটাই হচ্ছে উত্তর। তোমরা চাইলে কাটাকাটি করে করতে পারো, আবার গুণ করেও করতে পারো। আচ্ছা, তো এটাই ছিল আমাদের 11 নম্বরের বাকি অংশটা। আমাদের উত্তর হচ্ছে 960 টাকা। আচ্ছা, এবারে আমরা যাব 15 নম্বর সমস্যায়। পনেরো নম্বর সমস্যা হচ্ছে, প্রশ্নটা যদি আমরা একটু পড়ি, এখানে রড্রিক রোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার প্রথম 3 বছরের জন্য 10,000 টাকা যে মুনাফার হারে নিয়েছে, 4 বছরের জন্য 15,000 টাকা সে একই মুনাফা হারে নিয়েছে, এবং শেষ পর্যন্ত সে ব্যাংকে মুনাফা দিয়েছে 9,900 টাকা। তার মানে আমাদের বের করতে হবে মুনাফার হার। যেহেতু উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, এই কারণে আমরা ধরে নিব মুনাফার হারকে। আচ্ছা, তাহলে আমরা একটু ধরে নেই, যে মনে করি মুনাফার হার আর ইকুয়াল টু %। আচ্ছা, তাহলে এখানে যেহেতু 2 বার সে ঋণ নিয়েছে, প্রথম ক্ষেত্রে তার কত ছিল মুনাফা, দ্বিতীয় ক্ষেত্রে কত ছিল, সেটা আগে আমরা বের করি। তাহলে প্রথম ক্ষেত্রে 3 বছরের জন্য 10,000 টাকা, তাহলে সময় n ইকুয়াল টু 3 বছর,
10,000 টাকা যেহেতু, তাহলে আসল P ইকুয়াল টু 10,000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু আমরা ক% লিখেছি, তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু ক% বা 100 ভাগের ক, তাহলে আমাদের বের করতে হবে মুনাফা I1, আমরা লিখি I1 ইকুয়াল টু কত, যেহেতু আমাদের মুনাফা হচ্ছে দুইটা। তাহলে এখানে আমরা একটু লিখি যে আমরা জানি I ইকুয়াল টু কি হয়, PRN। তো এখানে আমরা I1 না দিলেও পারি, যেহেতু আমরা প্রথম ক্ষেত্রে লিখেছি, আমরা শুধু I লিখি এখানে। আচ্ছা, তাহলে এখানে P এর মান হচ্ছে 10,000 গুণ আর এর মান হচ্ছে 100 ভাগের ক, আর সময় হচ্ছে 3 টাকা। তাহলে হচ্ছে আমরা কাটাকাটি যদি করি, এখানে হবে 100, তাহলে 3 দিয়ে গুণ করলে 300 ক টাকা। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যাব। দ্বিতীয়বার উনি 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিয়েছেন। তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে সময় n ইকুয়াল টু 4 বছর, আসল P ইকুয়াল টু হচ্ছে 15,000 টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু ক% বা 100 ভাগের ক, আর মুনাফা I ইকুয়াল টু কত। তাহলে আবার আমরা জানি I ইকুয়াল টু PRN। নিশ্চয়ই তোমরা এর মধ্যেই বুঝতে পেরে গেছো যে আমাদের বাকি অংশটা কি হবে, এবং সহজেই হয়তো করে ফেলতে পেরেছো তোমরা। তো 15,000 গুণ আর এর মান হচ্ছে 100 ভাগের ক গুণ n এর মান হচ্ছে 4, এখানে আমরা টাকা লিখে দেই। এবার কাটাকাটি করলে 150, তাহলে 4 দিয়ে যদি আমরা 150 কে গুনি, 4 15 60, 600 ক টাকা। তাহলে এটাও মুনাফা, এটাও মুনাফা, এই দুই মুনাফা মিলে কিন্তু হচ্ছে 9,900 টাকা। তাহলে এবার আমরা প্রশ্ন মতে লিখি, কেমন? আমরা এই অংশটা মুছে দিই। যেহেতু এই দুই মুনাফা মিলে উনি 9,900 টাকা ব্যাংকে মুনাফা দিয়েছেন, তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে 300 ক যোগ, এখানে মুনাফা ছিল 600 ক, ইকুয়াল টু 9,900। তাহলে যোগ করলে 900 ক ইকুয়াল টু 9,900, বা ক ইকুয়াল টু 900, এখানে হবে 9,900, কাটাকাটি করলে 11, আমরা যদি 0 0 বাদ দিয়ে দিই 9 11 99, সুতরাং ক ইকুয়াল টু 11। তাহলে সুতরাং মুনাফার হার আমরা ক% ধরেছিলাম, ক% মানে হচ্ছে 11% যদি আমরা মান বসিয়ে দিই, এবং এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থীরা, আরেকটা ছোট অঙ্ক আমরা করব, করে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। কারণ হচ্ছে তোমাদের এর আগে যিনি এই অধ্যায়টা নিয়েছিলেন, তিনি 13 এবং 17 নম্বরের সৃজনশীল প্রশ্ন করিয়েছেন, এই কারণে আমি এই দুইটা অঙ্ক ধরলাম না। 16 নম্বরেরটা আমরা করি।
16 নম্বর হচ্ছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে কিন্তু মুনাফার হার দেওয়া নাই, আসলও দেওয়া নাই, কেমন? তো সেজন্য আমরা কি করব, এখানে আসলটা আমরা ধরে নিই, আমরা এটা ঐকিক নিয়মে করব। তাহলে আমরা লিখবো যে মনে করি আসল 100 টাকা। তো 100 টাকা কেন ধরলাম, যাতে যেহেতু দ্বিগুণ হলে কত হবে, 3 গুণ হলে কত হবে, এটা যাতে আমরা সহজে বের করতে পারি। তো 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে 6 বছরে মুনাফা আসলে হবে, যেহেতু দ্বিগুণ হয়, 2 গুণ 100 টাকা বা 200 টাকা। তাহলে 6 বছরের মুনাফা কত হবে? 6 বছরের মুনাফা হবে, এখানে আমরা যদি মুনাফা আসল থেকে আসল বাদ দিই তাহলে কিন্তু আমরা 6 বছরের মুনাফাটা পেয়ে যাব। তার মানে 200 বিয়োগ 100 টাকা বা 100 টাকা হচ্ছে মুনাফা। এখন পরের অংশে বলা আছে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আমরা লিখবো কি, যে 3 গুণ যখন হবে তখন মুনাফা আসলে কত হবে। 3 গুণ হলে মুনাফা আসল হবে, আসলের 3 গুণ কিন্তু হবে, তাহলে 3 গুণ 100 বা 3 গুণ 100 টাকা বা 300 টাকা। তাহলে সুতরাং মুনাফা হবে কত? মুনাফা হবে, এটা হচ্ছে মুনাফা আসল আর আমাদের আসল হচ্ছে 100। তাহলে 300 বিয়োগ 100 টাকা বা 200 টাকা। এখন একটা শর্ত কিন্তু আমরা জানি, কি জানি আমরা, যে 6 বছরের মুনাফা 100 টাকা, তার মানে 100 টাকা মুনাফা হয় 6 বছরে। আমাদের কিন্তু সময়টা বের করতে হবে, ঠিক আছে? আমাদের মুনাফার হার কিন্তু বের করতে হবে না, এই কারণে আমরা সূত্রে গেলাম না। তো সেজন্য যেহেতু আমরা এটা জানি যে 100 টাকা মুনাফা হতে সময় লাগে 6 বছর, তাহলে 200 টাকা মুনাফা হতে কয় বছর লাগে এটা আমরা ঐকিক নিয়মে করে ফেলি। তাহলে আমরা লিখবো কি, 100 টাকা মুনাফা হয় 6 বছরে, সুতরাং 1 টাকা মুনাফা হয় 100 ভাগের 6 বছরে। এবার 200 টাকা মুনাফা হবে কত বছরে? 200 টাকা মুনাফা হয় 100 ভাগের 6 গুণ 200 বছরে, তাহলে 12 বছরে। এটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে 200 টাকা মুনাফা হতে হবে, সময় লাগবে 12 বছর। তার মানে এখানে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে, কেমন? তার উত্তর হচ্ছে 12 বছর। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সূত্রের সাহায্যে অঙ্কগুলি খুব সহজে করতে পারবে। এবার বাড়ির কাজটা একটু লিখে নাও। আচ্ছা, বাড়ির কাজটা হচ্ছে, এক ব্যক্তি 10% হার মুনাফায় 3000 টাকা, হার মুনাফায় 3000 টাকা এবং
8% হার মুনাফায় ৳২,০০০ ব্যাংকে জমা রাখেন। ক নাম্বার হচ্ছে প্রতীক সহ মুনাফা ও মুনাফা আসলের সূত্র লিখো। খ হচ্ছে এখানে হচ্ছে প্রতীকগুলোর বর্ণনা সহ। কয় হচ্ছে প্রতীকগুলোর বর্ণনা সহ মুনাফা ও মুনাফা আসলের সূত্র লিখো। তারপরে হচ্ছে খ মোট মূলধনের উপর গড়ে মোট মূলধনের উপর গড়ে শতকরা মুনাফার হার নির্ণয় করো। আর গ নাম্বার হচ্ছে গড় মুনাফার হারে গড় মুনাফার হারে কত বছরে ওই মূলধন কত বছরে মোট মূলধন মুনাফা মূলধনের দ্বিগুণ হবে। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের বাড়ির কাজ থেকে মানে ক্লাস থেকে তোমরা বাড়ির কাজটা খুব সহজে করতে পারবে। তো সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।